সর্বোপরি স্কুলের ছাদ থেকে একটু যদি দেখাই, এই হচ্ছে নদী দেখা যাচ্ছে। এই যে এই পুকুরের দৃশ্যটা দেখেন, এটা হচ্ছে একটা ঘাট। ওদিক দিয়ে আরেকটা ঘাট দেখা যাচ্ছে। এই যে রূপটা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সুন্দরবনে আছি এখন। তো আমরা হচ্ছে এখন বের হব। এই যে অটো চলে আসছে, আর এদিকে হচ্ছে সব বাইবাজার রেডি হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে বর্ষা রিসোর্ট, এটা হচ্ছে মুন্সিগঞ্জ, কুলবাড়ি মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরাতে পড়ছে। আর বাইকগুলো এখানে, রিসোর্টটা খুবই চমৎকার, বলার বাহিরে। আপনারা যদি আসতে চান, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এই যে আমাদের গৌতম দা তার রয়্যাল এনফিল্ড নিয়ে চলে আসছে। দাদা, এই যে দাদা, আপনার সব ঠিক আছে? সব ঠিকঠাক আছে? আমার সব ঠিকঠাক আছে। আমি ভালোভাবে আসছিলাম, কিন্তু কালকে রাত্রে কাজী সাহেবের শালির সাথে ঘুমাইছি। এখন এই অবস্থা, তার কেমনে করছে আমি জানি না, আমি শুধু ঘুমাইছি। ভাই এটা কিন্তু ভিডিওতে যাবে, কিন্তু কেউ শালি দেয় নাই, না গেলে আমার কি দোসার টাইম আছে। তাহলে আমি কি কাজী সাহেব যে যৌতুক নিয়ে বিয়ে করছি ভয় পাবো? তো দেখা যাবে, সবকিছু দেখা যায়। ভাই হচ্ছে কেন ভাই? না, আমি এটা ডিসপ্লে অফ করে রাখছি। আপনি সবকিছু ডিসপ্লে কেন বন্ধ করেন? ডিসপ্লেটা খুলেন ভাই। ভাই হচ্ছে ফেনী থেকে আসছে, নেক্সট হচ্ছে ফেনী যাব বাইদের এলাকায়। আমি ভাইকে সবসময় বলি আসার জন্য, শুধু ভাইকে না সবাইকে বলি আসার জন্য ফেনীতে আসবেন, ঘুরে যাবেন। সবাই দাওয়াত দিলে সকল বাইকারকে ফেনী বাইক ট্রাভেলসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম, ধন্যবাদ সবাইকে। আর ওনার কাছ থেকে সাবধান, বিদ্যুৎ। তো অ্যাকচুয়ালি আমরা তো সবাই রেডি হচ্ছি। ভাই সুন্দরবন কত? 100 100 100 100 100 সুন্দরবন 100, উঠে পড়েন। আমরা একটা বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি, ভাই স্কুটি নিয়েছে, আপনি কোন সাহস করবেন? একদম লোকাল একটা বাজার। বাজার হচ্ছে জেনারেল, মোটামুটি সব কিছু পাওয়া যায়। তো এই হচ্ছে ব্রিজ, আমরা হচ্ছে ব্রিজে নদীটা পার হবো। এই হচ্ছে সেই নদী, এই নদী দিয়ে এবার আমরা যাবো। শুরু হয়ে গেল সুন্দরবনের অরিজিনাল ফিল্ডটা। এই হচ্ছে আমরা ঢুকতেছি, মানে ইয়াতে ট্রলারে উঠবো। পরিবেশটা দেখেন একদম। উঠেন আসেন আসেন উঠেন। সর্বোপরি সুন্দরবন পৃথিবীর মনোগ্রাম
ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে অন্যতম বৃহৎ একটি বন। ডান সাইডের যে ভিউটা এটা অনেক দূরে, ক্যামেরায় আসবে না, এই জন্য ক্যামেরাটা ওইদিকে ধরি নাই। পানি কিন্তু যথেষ্ট ফ্রেশ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটা ব্যাপার হচ্ছে যে ভিডিওতে দেখতেছেন কিনা যে এখন জোয়ারের টাইম, এখানে পানি ভরপুর, বনের ভিতরে পানি ঢুকে গেছে। যখন আবার ভাটা থাকে তখন পানিটা নেমে যায়, তখন বন শিকড় সহ দেখা যায়। ম্যানগ্রোভ ফরেস্ট এই কারণে বলা হয়, এই ঘাসগুলার শিকড়গুলো উপরে উঠে যায়, মাটির নিচে না ঢুকে মাটির উপরের দিকে উঠে যায়। শ্বাসমূলগুলা, গাছের শ্বাসমূল বা মূলগুলাই মাটি থেকে উপরের দিকে ওঠে, মাটির নিচের দিকে যায় না। কারণ হচ্ছে যে এখন যে পানি আসছে, এই পানির জন্য ওরা হচ্ছে অক্সিজেন নিতে পারে না, বা অক্সিজেন পানির জন্য কোনো একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা সংগঠিত হয় না। তখন হচ্ছে যখন আবার সূর্যের আলো পায় তখন হচ্ছে গভীর বন, এই কারণে হচ্ছে শ্বাসমূলগুলো সূর্যের আলোর জন্য বা খাদ্যের জন্য উপরে উঠে যায়। জেলেদের নৌকা এগুলা মাছ ধরে সুন্দরবনের লোকাল যারা অরিজিনাল, ওদের পেশা হচ্ছে জেলে মাছ ধরে সারাদিন ধরা। যে রোদের মধ্যে ওরা কাজ করতেছে। ওই সাইডটা হচ্ছে এখন পানি একদম ভরপুর হয়ে গেছে। কিছুক্ষণ আগে ছিল বাটা ছিল, তো সকাল থেকে আস্তে আস্তে জোয়ার হয়ে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। আবার বাটা পড়বে 3টা, মেবি 3টা-4টার সময়, বিকেল টাইমে। এগুলো কিন্তু অনেকটা হচ্ছে রাতারগুলে যে ভিউটা, এরকম ভিউ দেখা যাচ্ছে। রাতারগুলে তো বাটা হয় না, কিন্তু এখানে জোয়ার বাটা হয়। এই যে দেখেন গাছগুলা পানি অনেকটা নিচে চলে গেছে, যেমন টাঙ্গর হাওরে আমরা যে ভিউটা পাই এরকম ভিউ, অথবা রাতারগুলে যে ভিউটা পাই এরকম ভিউ। আর হচ্ছে যখন বাটা আসবে তখন এখান থেকে পানি আবার নেমে যাবে, সর্বোপরি খুব সুন্দর ভিউ পাচ্ছি, দেখতেছি। ওই বড় বড় যে গাছগুলো আছে ওই ওইখানে, ওগুলা গাবা গাছ। সিআর ব্রিগেড মানে আগুন! আমরা এখন আগুন! আবার ওয়ান মোর করতে আছে বাস শেষ এই মোবাইল নিল ইয়া ধনেশ লেখা আছে বাঁচাই সবুজ সঙ্গ। আচ্ছা, বাঁচাই। গরম না ভাই? অনেক গরম ভাই, ওখানে কি লেখা? বিদ্যুৎ যখন কারেন্ট উৎপাদন করে। আর আমরা এক ইয়ার বান্দরের এই যে বাদরের 2টা থাকে না, ওই 2টা। এটা ভাই আপনি জানেন কেমনে? আপনি জানেন কেমনে বাদর? এই যে উস্তাদজি কইছে এত দুর্বল যে ভাঙা গেছে। এটা একমাত্র উস্তাদ জি কি একমত এটার সাথে? একমত? হ্যাঁ হ্যাঁ উস্তাদ একমত না? ঠান্ডা লেগে গরিব মানুষ কিছু খাই না তো। টয়লেটের ব্যবস্থা
দেখে এখন আমরা হচ্ছে হরিণ দেখতে পাচ্ছি। মোবাইল নাই সব বলে কি শখ শখ যা করে তাই খাওয়া দেয়। ওই যে ইয়ে কিছু আইটেম কথা আর দান্দাই খাওয়া দেবে কিছু একটা। ভাই ফোনটা রাখেন তো, আপনি ইয়ে রাখেন। পশুর গাছ আমি দান্দায় আছি কন্যা জানো বিদ্যুৎ বার ক্যাপটা উদা হয়ে যায়। দেখবেন গাছের উপর তো ঝুলে এসে আমাকে প্রচুর নাটা দিতে, তাই নাকি? আর চশমা তাই নিয়ে যায়। জবা গাছ এটা যে কেমিক্যালের সাথে বানো হেঁটে যাচ্ছে। কেমিক্যালের বানর ভার্সন। এই যে দুই ফ্রেন্ড, কেমিক্যালের ফ্রেন্ড, এই যে গার্লফ্রেন্ড। এইভাবে জামা কাপড় ছাড়া, ও মাই গড, রকি দুষ্টু আছে। ওগা লাল বানাই দিচ্ছে, তাই তো দেখা যাচ্ছে। এই যে বয়ফ্রেন্ডের দিক থেকে যাও যাও ডাকছে। ভাই এখানে তো কেউ থাকে, রাতে বোধহয় থাকে এখানে লোক। সব ওই যে বন অধিদপ্তরের লোকজনই থাকে। রান্না ভিতরে ওই যে মাঠে পর্দা টর্দা লাগানো। আমরা এখন হচ্ছে ওয়াচ টাওয়ারে আছি। কলাগাছিয়া থেকে আমরা চলে যাচ্ছি সুন্দরবন থেকে। নামেন দেখি, নামেন। হ্যাঁ 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 কিছু করে বার, কিছু করে বার। আস্তে আস্তে নামেন, লাইনে ধরেন, নামেন। এই গৌতম দা লাভ দিবে, আমরা দেখবো কিভাবে লাভ দেয়। এই আস্তে আস্তে, এই যে কেমিক্যাল আমাদের ব্যাগ নিচ্ছেন, বুঝে আছে। সকালবেলা আমরা এখানে এসে ছবি তুলছি যখন ঘুমাচ্ছিলেন আপনার। আমাদের মামুন ভাই কি আছে না নেমে গেছে? সাপ আছে, কুমির আছে। এখান থেকে বোর্ডে নেমে সবাই প্রথমে পাবেন জুয়েল পাখি, আচ্ছা ঈগল, এরপরের ধাপে হচ্ছে ধনেশ, এটা হরিণ, এখানে হচ্ছে একটা হরিণ,
পুকুর পাড়ে তাকায় আছে। এখানে একটা ধনেশ মাছ খাচ্ছে। শেষ হ্যাঁ আমি ওই যে কাপড় নাই। উফ, এসি আছে, বাথরুম খুব ভালো। তো বাথরুমে প্রচুর গরম। আর দেখালাম না যে টেলিভিশন আছে, ছাড়ি নাই, এই যে ফ্রিজ আছে, সব কিছু মিলে ভালো। আর এই যে আমাদের কেমিক্যাল ভাই আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।